মধ্যরাতের পিশাচিনী। তখনও অন্ধকার কাটেনি। সুদূর গ্রামে কাকভোরে মোরগের ডাক যেমন ভোরের আগমনী বার্তা দেয়, তেমনি সেই ভোর রাতে ভেসে আসা কুকুরের করুণ আর্তনাদ যেন আসন্ন কোনো বিপদের পূর্বাভাস ছিল। রামজীবনপুর গ্রামের শেষ প্রান্তে জীর্ণ এক মাটির ঘরে বৃদ্ধা সরলা দেবী শুয়েছিলেন। তার সারা জীবন কেটেছে এই গ্রামেই, তাই গ্রামের প্রতিটি ইট পাথরের সাথে তার নিবিড় পরিচয়। হঠাৎ রাতে কুকুরের সেই বুকচেরা আর্তনাদ শুনে তার বুকটা কেঁপে উঠল। এমন আওয়াজ তিনি আগে কখনো শোনেননি। সরলা দেবীর চোখ গেল খোলা জানালার দিকে। নিকষ কালো রাত, চাঁদ ডুবে গেছে, শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা প্যাঁচার কর্কশ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। কুকুরের আর্তনাদ থেমে গেলেও তার মনে এক অজানা ভয় দানা বাঁধতে শুরু করল। তিনি উঠে বসলেন, হাতড়ে হারিকেনটা জ্বালালেন। তেলের শিখাটা কাঁপছিল, যেন কোনো অদৃশ্য বাতাস তাকে দোলাচ্ছে। হঠাৎ ঘরের মাটির মেঝেতে যেন শব্দ হলো, টিক 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 টিক, যেন কেউ নখ দিয়ে মেঝের ওপর আঁচড়ার কাটছে। সরলা দেবী ভয়ে পাথরের মতো জমে গেলেন। শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ হামাগুড়ি দিয়ে তার খাটের দিকে এগিয়ে আসছে। ঠান্ডা একটা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তিনি চোখ বুজে ফেললেন। কতক্ষণ এভাবে ছিলেন জানেন না। একটা বিকট গন্ধ এসে তার নাকে লাগলো, পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ। তিনি চোখ খুলতেই দেখলেন তার খাটের পাশেই একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। লম্বা, হাড় সর্বস্র এক শরীর। তার মুখটা অন্ধকারে ঢাকা, শুধু তার চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। সরলা দেবী চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হচ্ছিল যেন তার সারা শরীর অসাড় হয়ে গেছে। ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। তিনি স্পষ্ট অনুভব করলেন তার শীতল নিঃশ্বাস তার মুখের ওপর। সেই পচা মাংসের গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। হঠাৎ করেই তার হাত সরলা দেবীর গলা চেপে ধরল। বরফ শীতল সেই স্পর্শে সরলা দেবী ছটপট করতে লাগলেন। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। শেষবারের মতো তার মনে হলো এই বুঝি তার শেষ। সকাল হলো। সূর্যের প্রথম আলো যখন রামজীবনপুরের কুঁড়ে ঘরে এসে পড়ল, তখন গ্রামের লোকেরা সরলা দেবীর ঘরের সামনে ভিড় জমিয়েছে। দরজা খোলা, সরলা দেবী মেঝেতে পড়ে আছেন, নিথর দেহ। তার গলায় কালচে দাগ, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখের অভিব্যক্তি। তার চোখ দুটো বিস্ফোরিত, আতঙ্কে যেন জমে গিয়েছিল। আর তার হাতের মুঠিতে ধরা ছিল একটা কালো চুল, কিন্তু সেই চুল মানুষের নয়। সেই চুল ছিল কোনো পশুর, কিন্তু তা এত বড় ও মোটা যে মনে হচ্ছিল কোনো মৃত ঘোড়ার লেজের লোম। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না কি ঘটেছে। কিন্তু যে সত্যটা কেউ বুঝতে পারেনি তা হলো, সরলা দেবী যে রাতে মারা গিয়েছিলেন, তার পরের দিন ভোরবেলা গ্রামের একমাত্র কালো ঘোড়াটাকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার লেজের সমস্ত লোম উপড়ানো ছিল।